এখন বাজে 6:40। তো আমরা শিলং থেকে বেরিয়ে পড়েছি। কালকের শিলংয়ে এসেছিলাম, এসে ভেবেছিলাম সাইট সিন করবো, কিন্তু আমরা দুপুর 2টোর সময় ঢুকি আর কন্টিনিউ বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমরা এসেছিলাম। বৃষ্টি থামলো 4:10-15 নাগাদ, কিন্তু এখানে যে শিলংয়ের আশেপাশে যে স্পটগুলো সেগুলো বন্ধ হয়ে যায় বিকেল 5টার সময়। তো আমাদের ড্রেস আপ করে বেরোতে করতে গিয়ে পৌঁছাতে 5টা বেজে যাবে। ওই কারণে আমরা আর যাইনি, আমরা হোটেলেই ছিলাম। তো আজকের রওনা দিয়েছি। আমরা এখন এলিফ্যান্ট ফলসে যাচ্ছি। শিলং থেকে বেরোনোর পরেই বৃষ্টি, তারপর আবার রেনকোট আবার পরে নিয়েছি, কারণ কালকের বৃষ্টিতে ভিজেছি, আজকের ভিজলে হবে না। তো চেক পয়েন্ট চলে এসছে। টিকিট তো এখানে 100 টাকা করে টিকিট নিল এক একজনের পার হেড। এলিফ্যান্ট ফলসে চলে এসেছি। তো আমরা এসে টিকিট কাউন্টার খোলালাম, ওই সামনে যে গেটটা দেখছো ওই গেটটাও খোলালাম, তারপর আমরা এন্ট্রি করলাম। আচ্ছা, এখানে দিয়েছে ফার্স্ট ফলস, সেকেন্ড ফলস, থার্ড ফল। ফার্স্ট ফলস হচ্ছে এই যে ফার্স্ট ফলস, সেকেন্ড ফলস ওদিকে আছে, থার্ড ফলস ওদিকে আছে। তো চলো আমরা আগে ফার্স্ট ফলসটাতে যাই। তো এই হচ্ছে এলিফ্যান্ট ফলস। তো আমরা ফার্স্ট ফল থেকে হেসে সেকেন্ড আর থার্ড ফলসে যাচ্ছি। রাস্তাটা এইভাবে নিচের দিকে চলে গেছে। তো আমরা ফার্স্ট ফলস ঘুরে ওই রাস্তা ধরে এসে এদিক দিয়ে নিচে এসেছি। আর এই হচ্ছে এলিফ্যান্ট ফলসের সৌন্দর্য। তো আমরা এলিফ্যান্ট ফলস থেকে বেরিয়ে গেছি। এখন বাজে 7:40। এখন যাব দাউকির উদ্দেশ্যে। আমরা এখন দাউকি যাচ্ছি, শিলং থেকে দাউকি যাচ্ছি। আর ভাই ভিউটা দেখো, ও হো, দেখো একবার দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু মেঘে ঢাকা। ও চলো সামনের দিকে এগোনো যাক। দেখো অবস্থা। মনটা খুশ হয়ে গেল। কালকের দুপুরবেলা হোটেলে ঢোকার পরে বৃষ্টির জন্য মনটা এমন খারাপ হয়ে গেছিল যে সাইট সিন করতে পারিনি, কিন্তু এখানটাতে এসে মনটা পুরো একদম খুশ হয়ে গেল। কোনো কথা হবে না ভাই এর ওপরে, এত সুন্দর ভিউ, মুগ্ধ হয়ে যাচ্ছি, যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি। ও ভাই, এখানে তো কিছু তো দেখাই যাচ্ছে না। তোমরা কতখানি দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, সামনে একটা টাওয়ার রয়েছে, টাওয়ারের মাথাটা আমি শুধু দেখতে পাচ্ছি, আর কিচ্ছু দেখতে পাচ্ছি না। ও ভাই, রাস্তাটা দেখো শুধু একবার, রাস্তাটা পুরোটা মেঘে ঢেকে আছে।
কিচ্ছু দেখা যাচ্ছে না। ও ভাই, কোন দিকে রাস্তা? সোজা রাস্তা। ও, তো আমরা এখন আছি মাউখং ভিউ পয়েন্ট। এই ভিউটা শুধু দেখো, ওসিক ওখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুললো, কতগুলো ছবি তুলে। শুধু ভিউটা দেখো ভাই। তোমরা আসো, তোমরা আসো, এসে ঘুরে যাও, ভালো লাগবে, প্রত্যেকের ভালো লাগবে। কালকের বিকেলে মনটা একটু খারাপ হয়ে গেছিলো, কিন্তু এখন আর মন আর খারাপ নেই, কারণ সত্যি খুব ভালো লাগছে। আর ওই রাস্তা চলে যাচ্ছে, আমরা এই রাস্তা ধরবো, ধরে ওই দিক দিয়ে চলে যাব। ওয়েলকাম টু শিলং দাউকি রোড, NH 4044। তো বাবা, রাস্তা এত খারাপ। তো আমরা দাউকি রোডে চলে এসেছি, আর 28 কিলোমিটার বাকি দাউকি। কিন্তু রাস্তা এত খারাপ হলে তো অনেক টাইম লেগে যাবে। চলো ভালো রাস্তায় উঠে কথা বলছি। আমরা পুংতুং থেকে রাইট টার্ন নিয়েছি, নিয়ে সোজা যাচ্ছি। এই রাস্তাটা সোজা গিয়ে বাংলাদেশ বর্ডার গিয়ে উঠছে, এবং বাংলাদেশ বর্ডারের সাইড দিয়ে একদম পাশ ধরে একদম যাব আমরা দাউকি। এই রোডটা নতুন হয়েছে, বেশি দিন হয়নি। সরু রোড, কিন্তু ভালো রোড। এখানে গাড়ি চালাতে গেলে একটা স্পিড কন্ট্রোল করে গাড়ি চালাও, কারণ আশেপাশে লোকজন আছে, গ্রাম আছে। ও ভাই, কত সুন্দর। কিন্তু নামটা কি এর? এই ছোট্ট নদীটার নামটা কি? তো লোডিং ক্যাপাসিটি দেওয়া আছে শুধু। আমরা দাঁড়িয়ে আছি ইন্ডিয়াতে, আর এটা হচ্ছে বাংলাদেশের বর্ডার। ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার। সত্যি এরকম জায়গায় আসবো ভাবতেও পারিনি। দেখো, বর্ডারটা চলে গেছে, এরকম হয়ে সেই সোজা চলে গেছে, আর আমরা পুরো একদম সাইড দিয়ে যাচ্ছি। বাংলাদেশ, সোনার বাংলাদেশ। লাইফে কত কিছু দেখার আছে। আমরা এখন চলে এসেছি বোরহিল ফলসে। এই যে বাঁ দিকটা হচ্ছে বোরহিল ফলস। কত সুন্দর। আর এই জলটা এখান দিয়ে পড়ছে, সোজা চলে যাচ্ছে বাংলাদেশে। আর ওইটা হচ্ছে বাংলাদেশের বর্ডার দূরে। চলো এগোনো যাক। এটাও বোরহিল ওয়াটারফলস একটা। আর সেই দূরে ওই যে ওটা হচ্ছে বাংলাদেশ, এই পাশটা বাংলাদেশ। যে নিচে যে বালি টাইপের দেখছো ফাঁকা জায়গা, ওটা হচ্ছে বাংলাদেশ, ওই পাটটা। চলো বাংলাদেশ বর্ডারের সাইড হয়ে হয়ে এলাম, বেশ ভালোই লাগলো।